আমাদের টার্গেট রাখা যে বাংলাদেশের আমরা চেষ্টা করব যে মোস্ট অফ দ্য ফ্যাক্টরি যেন আমাদের গ্রিন হয় উইথ লো কস্টে, সো দ্যাট এটা অনন্ত আহমেদ কাজ করবে। এতে গিয়ে আমরা গ্লোবালি আমরা বলতে পারবো যে বাংলাদেশের সবগুলো ফ্যাক্টরি গ্রিন, তোমরা আমাদের ব্যাপারে কেন পজিটিভ ইতিবাচক থাকবা না। এটি আমার মনে হয় আমরা বিজেএমইর তরফ থেকে আমরা এটা নিয়ে অনন্ত আমাদের সাথে কাজ করতে পারি। বাংলাদেশ তো বটেই, সারা পৃথিবীতে আসলে পোশাক শিল্পে একটি সংকটকালীন সময়ে কিন্তু আমরা পার করতেছি। তো সেই জায়গাতে আমার যদি ওয়াটার রিডাকশানটা যদি আমি করতে পারি, ওয়াটার সেভিংসটা যদি করতে পারি, এনার্জি এফিশিয়েন্ট যদি আমার যদি সমস্ত ফ্যাক্টরির সব কিছু নিয়ে যদি আমি কাজ করতে পারি, এনার্জি এফিশিয়েন্ট, কার্বন ইমিশন তো এটি একটি বড় ফ্যাক্টর। আরেকটি এগুলো নিয়ে কাজ করতে পারি, নিশ্চয়ই আমরা যে ইনভেস্টটা করছি সেই ইনভেস্টের রিটার্নটা কিন্তু আমার মনে হয় অনেক গুণ বেশি চলে আসবে আমাদের। এটি আমাদের মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি গ্রিন ফ্যাক্টরি মানেই যে ইনভেস্ট করছি সেটি আসলে কোনোভাবেই নষ্ট হচ্ছে না, সেটি বরঞ্চ আমাকে ভালো রিটার্ন দিচ্ছে, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার, বিজেএমইর আজকে এখানে ফয়সাল ভাই সহ বোর্ড অফ ডাইরেক্টর মিজান ভাই আছেন, এনাম ভাই তো আছেনই। সরকারের সাথে আমাদের বসা উচিত যে আমি গ্রিন এনার্জি সরকার বলছে, কিন্তু ইনফ্যাক্ট দেখা গেল যে সেই জায়গাতে তারা ডিউটি দিয়ে দিচ্ছে, সোলারের উপরে ডিউটি দিচ্ছে, এটি খুবই কন্ট্রাডিক্টরি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার যেটা আপনারা জানেন যে ইটিপি কস্ট বাংলাদেশে কিন্তু এখন অনেক বেশি। সেই ইটিপি কস্টের মধ্যে একটা আছে ডিকালারিংয়ের, এবং ডিকালারিংটা এখন কিন্তু খুবই ডিউই যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এগুলো নিয়ে ধরছে, বায়াররা অডিট ধরতেছে, সেই জায়গাতে এখন এই কেমিক্যালটা কিন্তু আমাদের ডিউটি ফ্রি হিসেবে আসে নাই। আমাদের বন্ডের কথা হচ্ছে যে এটি তো ডাইরেক্ট আপনাকে প্রোডাকশানের কোনো ইম্প্যাক্ট দিচ্ছে না। তো এই ধরনের আমলাতান্ত্রিক কথা, যেখানে আমাকে এনভায়রনমেন্টকে সুরক্ষা দিচ্ছে, যেখানে ডিইউ এটার মধ্যে আমাকে 150 পিটিসিএল করে দিল, সেই জায়গাতে এইটি আমার মনে হয় ভবিষ্যতে আমরা এগুলো নিয়ে আমাদের সরকারের সাথে আমাদের পরিচিতভাবে কাজ করতে হবে।